লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয় মান্নাল্লাহ, আল্লাহ পাক আলাল মুমিনিনা, মুমিনদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ পাক বলেন তাদের নিজেদের পক্ষ থেকে, নিজেদের কাছ থেকে আমি আল্লাহ পাক এবং একজন রসুল নির্বাচিত করে তাদের কাছে প্রেরণ করলাম। আল্লাহ পাক চাইলে এই মানুষদের ভিতর থেকে রসুল না পাঠিয়ে ফেরেশতা প্রেরণ করতে পারতেন, রসুল বানিয়ে। জিনকে রসুল বানিয়ে আল্লাহ পাক মানুষের কাছে প্রেরণ করতে পারতেন, কিন্তু কেন করেন নাই? আল্লাহ পাক জানেন যে মানুষের কাছে যদি ফেরেশতা রসুল হিসাবে যায় তাহলে ফেরেশতার ভাষাগুলা মানুষ বুঝতে কষ্ট হবে। জিন জাতি যদি রসুল হিসাবে আমি আল্লাহ পাক মানুষের কাছে প্রেরণ করি, মানুষেরা এই জিনের কথাবার্তা বুঝতে কষ্ট হবে, হেদায়েত লাভ করতে কষ্ট হবে। এই জন্যে রব মানুষের কাছে মানুষ রসুল বানিয়ে আল্লাহ পাক পাঠিয়ে আল্লাহ বলেন আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানব জাতির কাছে আল্লাহ পাক আমাদের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এর মানে আমাদের উপরে আল্লাহ পাক নবীকে রহমত হিসাবে নাজিল করলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। রহমত হিসাবে নাজিল করলেন। এবার আদর্শ সমাজ গঠনে নবীর কাজ কি? আদর্শ সমাজ গঠন করতে গেলে নবীর ভূমিকা কি, কাজ কি? আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান, রাষ্ট্র পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে 4টা কাজ করতে হবে। একটু জোরে বলি, কয় কাজ? আর একটু জোরে বলেন ভাই, কয় কাজ? 4 কাজ করতে হবে। 4টি কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমরা সমাজ পরিবর্তনের জন্যে বিভিন্ন মানুষগুলি বিভিন্ন দল করি, বিভিন্ন থিওরি আমরা গ্রহণ করি। রব বলেন মন গড়া তরিকায় সমাজ পরিবর্তন হবে না, মন গড়া তরিকায় পরিবার পরিবর্তন হবে না, মন গড়া তরিকায় রাষ্ট্র পরিবর্তন হবে না। যদি রাষ্ট্র পরিবর্তন করতে চাও, সমাজকে আদর্শ সমাজ হিসাবে গঠন করতে চাও, আদর্শ রাষ্ট্র হিসাবে গঠন করতে চাও, আদর্শ পরিবার যদি গঠন করতে চাও, তাহলে আমি আল্লাহ পাক যেই বিধান দিলাম ওই বিধান মেনে নিলেই আদর্শ পরিবার গঠন হয়ে যাবে। এই আদর্শ মেনে নিলেই আদর্শ সমাজ গঠন হবে। আমার এই থিওরি গ্রহণ করলেই আদর্শ দেশ গঠন হবে। এতে বোঝা গেল পরিষ্কার, আল্লাহর দেওয়া থিওরি মানলেই দেশ পরিবর্তন হবে, আদর্শ সমাজ হবে। আল্লাহর দেওয়া থিওরি ছাড়া আদর্শ পরিবার হবে না, আদর্শ গ্রাম হবে না, আদর্শ সমাজ হবে না, আদর্শ রাষ্ট্র হবে না। এবার আল্লাহ পাক বলেন কি থিওরি গ্রহণ করলেই আদর্শ সমাজ গঠন হবে? আল্লাহ পাক আয়াতের শেষ অংশ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে আপনি কোরআনের তেলাওয়াত শোনান। ও নবী, আদর্শ সমাজ গঠনের জন্য প্রথম নাম্বার আপনার দায়িত্ব হলো আপনার কোরআন তেলাওয়াত মানুষকে শোনান, তাদেরকে আরববাসীকে আপনি আপনার কোরআনের তেলাওয়াত শোনান। এতে বোঝা গেল
আদর্শ সমাজ গঠনের জন্য প্রথম নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? গান গাওয়া না, কোরআনের তেলাওয়াত। আদর্শ সমাজ গঠনে প্রথম নাম্বার দায়িত্ব রসুলকে দেওয়া হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ও নবী, আপনি তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনান। কোরআনের তেলাওয়াত শোনাইলে কি লাভ হবে? যদি প্রশ্ন করা হয়, রব কোরআনের তেলাওয়াত যদি আরববাসীকে আমি শোনাই তাহলে আমার লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? আল্লাহ পাক বলেন, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ পাক এমন একটা সমাজ আপনাকে উপহার দিব, এমন মানুষগুলি আপনার কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার কারণে মানুষগুলি আপনার কোরআন তেলাওয়াত শুনে শুনে আদর্শ গ্রহণ করবে। অলৌকিকতার কোরআনের মুজিজার দিকে তাকায়া মানুষগুলি কালেমা গ্রহণ করে, দেবদেবীর পূজা ছেড়ে, এই জাহিলিয়াতের যুগ ছেড়ে আপনার কাছে আত্মসমর্পণ করবে আর আপনার ধর্ম গ্রহণ করবে। দেখা গেল এই কোরআনের তেলাওয়াতের ওয়ার্ডার যখন আল্লাহ পাক রসুলকে দিলেন, নবীজি কোরআনের তেলাওয়াত শুরু করলেন। এবার কোরআনের তেলাওয়াত যখন আরম্ভ করলেন আরবদের কাছে, আরবেরা কোরআনের তেলাওয়াত শুনে ওরা আশ্চর্য হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এই কোরআনের তেলাওয়াত কোরআন পাইলেন কোথায়? এই তেলাওয়াত তো পৃথিবীর ইতিহাসে কেউ তেলাওয়াত করে নাই। এই রকম তেলাওয়াত কোরআনের ভাষা পৃথিবীর ভিতরে আর কেউ করে নাই। আবদুল্লাহর ছেলে মোহাম্মদ যখন তেলাওয়াত করেন, মানুষগুলি কোরআন তেলাওয়াত শোনার জন্য বিভোর হয়ে যায়। এই কাফের মুশরিক বেঈমানেরা কোরআনের তেলাওয়াত শোনার জন্যে রসুলের কাছে বীর জমায়, রসুলের কাছে বীর জমায়। এক পর্যায়ে ওদের কাছে একটা আইন হলো যে আবদুল্লাহর ছেলে আবু তালেবের ভাতিজার তেলাওয়াত কেউ শোনা যাবে না, শুনতে পারবা না। যখন আইন হয়ে গেল, দেখা গেল না, এরপরও মানুষ তেলাওয়াত শুনে। হজের মৌসুমে কোরআনের তেলাওয়াতে কীরকম মুজিজা, কীরকম ফায়দা, প্রথম নাম্বার প্রেসক্রিপশন যে কোরআনের তেলাওয়াত আল্লাহ দিলেন, এই তেলাওয়াতের কেমন একটা ফায়দা। আরবের যুগে, তখনকার যুগেও হজ মানুষ করেছিল। হজে যখন আসতে শুরু করলো মানুষ হজের মৌসুমে, এবার দলে দলে মানুষগুলি হজের জন্য আগমন করতেছে বিভিন্ন দেশ থেকে। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সবগুলি নেতা পরামর্শ করে যে এই আবদুল্লাহর ছেলে মুহাম্মদের যে তেলাওয়াত, এই তেলাওয়াতের মধুর্য এবং সৌন্দর্যতা এমন মানুষ পাগল হয়ে যায়, মানুষ আকৃষ্ট হয়ে যায়। সুতরাং তার তেলাওয়াত যেমনি মানুষ না শুনে একটা পদ্ধতি অবলম্বন করা দরকার। কি পদ্ধতি? এক পদ্ধতি করো, কাবাগরের চতুর্দিকে যে রাস্তা আছে, রাস্তার মোড়ে মোড়ে আমাদের কিছু যুবকদেরকে বসাইয়া দেই। যে মক্কানগরীতে কাবার ভিতরে একজন মানুষ আছে মুহাম্মদ নামক নাম, এই নামের মানুষ, তিনি কোরআন তেলাওয়াত করে। তার কাছে যেই যাবে তার জাদুতে আকৃষ্ট হয়ে যাবে। বলেন তো জাদু না মুজিজা? মুজিজা, আল্লাহ পাকের কালাম। এবার মোড়ে মোড়ে বসাইয়া দিছে মানুষ, যেই আসে আবদুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাইবা না, তো গেলে কি হবে? গেলে তুমি জাদুতে, এই জাদুর ভিতরে তুমি পড়ে যাবে, ছেলে মা এবং বাবার এই ভিতরে বিচ্ছেদ সৃষ্টি হবে, বিবি এবং স্বামীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে। বিভিন্ন ধরনের মন্ত্র পড়াইয়া দিল। মানুষ এমন এক জাত, যদি আপনি না করেন, যেই বিষয়ে না করেন ওই দিকেই যায়। আপনি যদি বলেন এই জায়গাতে একটা সাপ আছে, ওই দিকে যাইবা না, দেখবেন সাপের কথা বললেও সুখে দেখবো সাপ কোন জায়গা ঘুরে আসেনি না নাই। এটা হলো মানুষের একটা খাসিয়ত, যেই দিকে নিষেধ করবেন মানুষ সেই দিকেই যায়। যারা ওই নাকি শুনছে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত শোনায় আর মানুষদেরকে আকৃষ্ট করে, বিভিন্ন মিথ্যা মন্ত্র মানুষদেরকে শোনাইলো, এই কথা শুনে মানুষগুলি হজ করবে দূরের কথা, আগে যাইয়া কই দেখি আগে পাগলটার দিকে লই। সবাই বললো যে মোহাম্মদ নামক একটা পাগল বসা আছে কাবার চত্বরে, কেউ তার কাছে যাইবা না। যারাই হজ করতে যায় সবাই হজ করার আগে পাগল যেই তো একটা বসা আছে তারে দেখা দরকার। সব মানুষগুলি নবীরে দেখতে যায়। এবার নবীর কাছে যখন গেল, দলে দলে মানুষ যাইতেছে আর নবীজি তেলাওয়াত শোনাইতেছেন, সবাই যাইতেছে। এরা তেলাওয়াত শুনে বলে না, এই তেলাওয়াতের মানুষ তো কখনো পাগল হতে পারে না। নবীজি তেলাওয়াত শুরু করলেন, সুন্দর করে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের
এই পবিত্র কালাম তেলাওয়াত শোনাইলেন। হাল আতা আলাল ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا আল্লাহ নবী যখন তেলাওয়াত সূরা দহর থেকে শুরু করলেন, তেলাওয়াত শুনে এরা হজ করা তো রসুলের এই চতুর্দিকে গুল মিটিং দেয়া হুজুরে ঘেরাও করে বসে সারাদিন তেলাওয়াত শুনতে থাকে। এমনও ইতিহাসে আসছে যে মানুষ হজ করতে আইসা বিধর্মী হইয়া হজ করতে আইয়া রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী আদর্শ সমাজ গঠনের জন্য কোরআনের তেলাওয়াত করেন। কোরআনের তেলাওয়াত করলেই আদর্শ সমাজের ভূমিকা পালন হবে, আদর্শ সমাজ গঠন করতে যাইয়া আপনার সহজ হবে। এবার রসুল হজের মৌসুম শেষ যখন বাড়িতে আসলেন, আসার পরে এবার যারা কট্টর কাফের, কোরআনের তেলাওয়াতের আকৃষ্ট কেমন কট্টর কাফের যারা, এরাও আপনার কোরআনের তেলাওয়াতের দিকে আকৃষ্ট। এক পর্যায়ে প্রতিদিন রাত্রে, আরো বলেছিলাম প্রতিদিন রাত্রে রসুলের কাছে যায়, রসুলের কাছে যাইয়া রাত্রে কোরআনের তেলাওয়াত শুনে। কোরআনের তেলাওয়াত রসুলের ঘরের চতুর্দিকে দাঁড়ায় থাকে, তেলাওয়াত শুনে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সহ সবগুলি কাফেরদের লিডার, ওরা কোরআনের তেলাওয়াত রসুলের ঘরের রসুলের ঘরটা খেজুর পাতার ঘর, এই ঘরের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে। ওরা যতই না করে এরপর লিডারেরা যায়। এবার একজনকে বলা হলো যে সবাইকে উদ্দেশ্য করা বলা হলো, লিডার তোমরা কেউ যেতে পারবা না, নিষিদ্ধ, কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। এক পর্যায়ে ঠিক আছে যাব না, কেউই যাব না আমরা তেলাওয়াত শুনতে। দেখা গেল রাতের বেলায় একজন একজন করে সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছে। একজন লিডার বলে যে তুমি আসলা কেন? আচ্ছা আমি জন্য আসলাম তেলাওয়াত শুনতে। আপনি আবু জাহেল, আপনি আসলেন কেন? আবু জাহেল বলে উতবা তুমি আসলা কেন? উতবা বলে আবু জাহেল তুমি আসলা কেন? সবারই এক কথা, আমরা কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের দিলে শান্তি লাগে না। মুগীরা নামক একটা লোক নেতা, তিনি বলতেছে যে আমি তোমাদেরকে আমার বিতর্কত অবস্থাটা বলি যে আমার ভিতরে এমন একটা অশান্তি রাত্রে সৃষ্টি হয়ে গেল। রাত্রে যখন গভীর রাত হয়ে গেল, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের তেলাওয়াতের টাইম যখন শুরু হলো, তখন তেলাওয়াত তো আমি শুনতে পারতেছি না। রাত্রে ঘুমাইলাম, ঘুম লাগে না, ঘোরাঘুরি করতেছি, বিবির কাছে গেলাম ঘুম লাগে না, সন্তানের কাছে গেলাম ঘুম লাগে না, বাহিরে হাঁটাহুটি করতেছি, পায়াচারি করতেছি, এরপরও ঘুম লাগে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমি কাট্টা কাফেরের কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। যখন তারা রসুলের দরজায় গেল, রসুল তো জানেন না এরা যে রসুলের ঘরের চতুর্দিকে আছে। রসুল তেলাওয়াত শুরু করলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কাফেররা তেলাওয়াত শুনে রসুলের ঘরে দাঁড়ায়া যখন রসুল এই তেলাওয়াত শুরু করলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রসুল তেলাওয়াত করতেছেন আর কাফেররা চতুর্দিকে রসুলের ঘরের চতুর্দিকে কান পেতে, গভীর রাত, যেই সময়ে মানুষ ঘুম থেকে জাগ্রত হতে চায় না, এই গভীর সময়েও কাফেররা তেলাওয়াত শোনেন, এরা রসুলের তেলাওয়াত শোনে। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি তাদের সমাজটাকে পরিবর্তন করতে চান, আমার এই কোরআনের তেলাওয়াত যখন আপনি তাদেরকে শোনাইবেন, আর তাদের দিল পরিবর্তন হবে, তাদের মন পরিবর্তন হবে। এমন কি এই উমর রাদিয়াল্লাহু আনহু
আপনার গড়ে আসলেন রসুলের কল্যাণকে শুনছেন আপনারা, রসুলের মাথা মুবারক নেওয়ার জন্যে আপনার এই উমর আসছে যে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মাথা নিয়ে আসবো। এই মিটিংয়ের মধ্যে ফয়সালা হইল, কে আনতে পারবা? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মাথা কে আনতে পারবা? উমর হাত উঁচু করে বললো, আমি আনতে পারবো। ঘোড়ায় চলে গেল। যাওয়ার পরে যখন রাস্তায় আসলো, আর একজন লোক বসা গাছের গোড়ায়। উমর, কোথায় যাও? আমি যাইতেছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তার কল্যাণতে। আরে কেন আনবা? হয় উনি তো আমাদের ধর্মকে সমালোচনা করে তার মাথা আনতে যাচ্ছি। তার মাথা আনবা, পরে তোমার বাড়ির খবর নাও। কি খবর? তোমার বোন এবং তোমার বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওদের খবর না, আগে ঘর ঠিক করো মিয়া, এরপরে যাইবা। আমাকে অনেকে বলে, হুজুর আপনার এলাকা থেকে মানুষ অনেকেই অনেক অন্য দল, আপনি যে আরেক জায়গায় ওয়াজ করেন। হ্যাঁ, যেই জায়গায় উর্বর সেই জায়গাতেই চাষ করা হয়, আস্তে আস্তে সব কিছু হবে। হেদায়েতের মালিক জোরে বলেন কে? একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমাকে কেউ প্রশ্ন করবেন না যে হুজুর ওই মানুষ কেন হয় না, এই মানুষ কেন হয় না। হেদায়েত হয় না কেন? হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? যদি হেদায়েতের মালিক হুজুর হইতো, তেবালি সাহেবের এলাকার চুরি হইতো, চুর থাকতো? হ্যাঁ, যদি হেদায়েতের মালিক কোনো বুজুর্গ হইতো, কোনো ওলি হইতো, কোনো হুজুর হইতো, তাহলে তো নিজের আপনজনকে আগে হেদায়েত করতো। কথা বলেন ঠিক নেই? আবু তালেব রসুলের আপন চাচা আবু তালেব সারা জীবন রসুলের লালন পালন করছেন, রসুলকে লালিত পালিত করছেন আবু তালেব। কিন্তু আবু তালেব মুসলমান হইতে পারেন নাই, বেঈমান হয়েই কবরে গেলেন। যদি হেদায়েতের চাবিকারী রসুলের কাছে থাকতো, তাহলে অবশ্যই যে আবু তালেব রসুলকে লালন পালন করছেন, ওই আবু তালেবকে রসুল প্রথম হেদায়েত করতেন। কথা কোন ঠিক নেই? এমনও বলছেন আল্লাহ রসুল, এমনও বলছেন, চাচা আবু তালেব আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু আপনি বলেন, আমি পয়গম্বর বললাম হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। এরপর হয় নাই। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত আমাদের কাছে নাই, আমরা বুঝাইবার মালিক, মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক আল্লাহ, বোঝানোর দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক আল্লাহ। যাই হোক, উমর যখন শুনলেন যে আমার বোন এবং বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে উনি দৌড় দিলেন ঘরের দিকে। যাইয়া দেখেন বোন দরজা লাগানো, বোন ঘরের ভিতরে তেলাওয়াত করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত করতেছেন। বোনের তেলাওয়াত শুনে দরজায় আঘাত করলেন, দরজা খুলেন। বোনের ঘরের দরজা যখন আপনার নাড়া দেওয়া হয়, কণ্ঠের আওয়াজে বোন বুঝতে পারছে কিনা কে আসছে, বুঝতে পারছে আমার ভাই আসছে। বোন জামাই ঘরে ছিল, উনি দৌড় দিয়ে খাটের তলে লুকাইছে। বোন জামাই, আমরা এলাকায় বসে পালঙ্গের তলে, কে তলে? খাটের তলে, পালঙ্গের তলে বোন জামাই লুকাইছে। এবার বললেন, বোনকে বললেন যে আপনি কি করেন? আমি কোরআনের তেলাওয়াত করি। বোনকে আঘাত করলেন, মারলেন। এরপরে এক পর্যায়ে উমর বলেন, আচ্ছা আপনি কি তেলাওয়াত করেন একটু বলেন। বলে, এই কোরআনের তেলাওয়াত সব মানুষকে শোনানো যায় না, সবাইকে কোরআন স্পর্শ করতে দেওয়া যায় না। কোরআন যদি আপনি ধরতে চান, পড়তে চান, তাহলে ওযু করতে হবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন ওযু ছাড়া ধরা যায়? জোরে বলেন, ওযু ছাড়া কোরআন ধরা যায়? আপনি যদি কোরআন ধরতে চান, ওমর যদি কোরআন ধরতে চান, স্পর্শ করতে চান, আপনার ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। আপনি ওযু করে আসেন। ওমর গোসল করে আসলেন, আসার পরে বোন কোরআনের তেলাওয়াত শোনাইলেন। শোনানোর পরে এই ওমর বোনকে দেখে বলে, বোন এই কোরআন তেলাওয়াত শুনে আমার দিলটা এমনভাবে ইসলামের জন্য উর্বর হয়ে গেল, বোন আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, আমি রসুলের কাছে যাইতে চাই, রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইয়াতলু আলাইহিম আয়াতি
কোরআনের তেলাওয়াত। নবী, আপনি যদি সমাজ গঠন করতে চান, আদর্শ সমাজ গঠনের জন্য আপনার 4 কাজ দরকার। 1 নম্বর কোরআনের তেলাওয়াত। পয়গম্বরের সাহাবী উমর চলে গেলেন রসুলের কাছে, সাহাবায়ে কেরাম সবাই বসা। ও নবী, উমর আগমন করছে হাতে তলোয়ার নিয়া। উমর ইবনে খাত্তাব আগমন করছে। নবীজি কার গায়ে আঘাত করে আমাদের জানা নাই। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাহাবাদেরকে বলেন, আরে সাহাবারা, তোমাদের ভিতরে কোনো আতঙ্ক আনবা না, সবাই বসো। আমি বিগত রাত্রে আমার রবের দরবারে দোয়া করলাম, আল্লাহ, আবু জাহেল অথবা উমরের ভিতরে 2 জনের ভিতরে একজনকে আপনি কালেমার ছায়া তলে আনেন। আমার বিশ্বাস, মনে হয় আমার মালিক, আমার মাবুদ, রব্বে কাবার মালিক আল্লাহ। সকলে জোরে বলেন আমাদের রবকে। আমার বিশ্বাস, আমার আল্লাহ উমরকে কালেমা পড়ার জন্য কবুল করে নিয়েছে। উমর দৌড়ে আসলেন, রসুলের কাছে বসলেন। উমর, কেন আসছো? নবীজি, কোরআনের তেলাওয়াত শুনলাম, দিলকে আর সামলাইতে পারি না, আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্যে। কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার দিলটা এমন উর্বর হয়ে গেছে, আমি আর চাই না বীরধর্মী থাকতে। নবী গো, আপনার হাতটা বাড়াইয়া দেন, আপনার হাতে হাত রাইকা কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ও নবী, আদর্শ সমাজ গঠনের জন্য 4 কাজ। জোরে বলেন কয় কাজ? জোরে বলেন কয় কাজ? আপনারা যে বলেন সমাজ পরিবর্তন হয় না, গান বাজনা হয়, বিয়ার মাঝে হয়, এমন হয়, টিকতে পারি না, সমাজ পরিবর্তন হয় না, কারণটা কি? সমাজ পরিবর্তন হওয়ার জন্য যেই কাজ দরকার ওই কাজ না করে যদি আমরা উল্টা কাজ করি, এক বেটার ফেট ব্যথা, দাস্ত হইতেছে, ডায়রিয়া, সে মাথা ব্যথার ওষুধ খায়, খম্বনি, জোরে হন না, ডায়রিয়া হইছে। এই ডায়রিয়ার রোগীর যদি মাথা ব্যথার ওষুধ সেবন হয়, তাহলে কি এই ডায়রিয়া খম্ব? জোরে হয় না, খম্বনি বা? তো বোঝা গেল, যেই রোগ সেই রোগের ওষুধ সেবন করলেই রোগ সুস্থ হয়। যেই রোগ সেই রোগের ঔষধ সেবন করা ছাড়া যেইভাবে রোগ নিরাময় হয় না, ঠিক তেমনিভাবে সমাজ গঠনের জন্যে যেই ভূমিকা দরকার সেই ভূমিকা ছাড়া সমাজ পরিবর্তন হবে না। এই জন্য রব বলেন 4টা বিধানের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। 1 নম্বর বিধান কোরআনের তেলাওয়াত। এবার মনে মনে ধারণা করেন, যারা মসজিদে ঢুকলাম, যারা আমরা মাইকের আওয়াজ শুনতেছি, সকলের ভিতরে আমরা যারাই শুনতেছি, যারাই কথাগুলি শুনতেছি, যারাই মসজিদে আসি, কয়জনে আজকে কোরআন তেলাওয়াত করেছি? কে কে হাত তোলা দিতে পারবেন যে হুজুর আমি তেলাওয়াত করছি? আমি করছি ইনশাল্লাহ, সূরা কাহফ। এই দেখেন, মানুষ হবে 200, অনেক মানুষ 500-র মতো মানুষ, কিন্তু মাত্র 10 জন না 12 জন কোরআনের তেলাওয়াত। রসুল বলেন সমাজে কোরআনের তেলাওয়াত চালু করো, আর আমরা মাত্র 10 আর 12 জনে কোরআন তেলাওয়াত করেছি। রব বলেন সমাজে কোরআন তেলাওয়াত ছাড়া সমাজ গঠনের, জিন্দেগি গঠন, মানব গঠন, আপনার দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ, উভয় জগৎ সফলতার জন্যে, আদর্শ সমাজ গঠনের জন্যে, আদর্শ পরিবার গঠনের জন্যে, আদর্শ রাষ্ট্র গঠনের জন্যে রব বলেন 1 নাম্বার করণীয় কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত করে লাভটা কি হবে? আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না। রব বলেন কোরআনের তেলাওয়াত করলে 1 নাম্বার লাভ হলো হুদাল্লিল মুত্তাকিন। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যেই মানুষগুলি কোরআনের তেলাওয়াত করে, ওই মানুষগুলি আমি রবের প্রিয় হয়ে যায়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কার প্রিয় হওয়া যায়? আল্লাহর প্রিয় হওয়া যায়, রবের প্রিয় হওয়া যায়, মাহবুদের প্রিয় মানুষ হয়ে যায়। যারা মাহবুদের প্রিয় মানুষ হয়, এরা কি অমানুষ না মানুষ? মানুষ। এই জন্য আদর্শ সমাজ গঠনের জন্যে 1 নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত। প্রত্যেকটা মানুষের কোরআনের তেলাওয়াত প্রতিদিন থাকতে হবে। কেউ যদি কোরআনের তেলাওয়াত করে, তেলাওয়াত করার পরে চিন্তা করবে যে আমি তো রবের কালাম তেলাওয়াত করলাম, রবের কোরআন তেলাওয়াত করলাম, এবার কোরআন তেলাওয়াতের পর আমি দুর্নীতি করি কিভাবে, আমি চুরি করি কিভাবে, আমি অন্যায় করি কিভাবে, আমি ডাকাতি করি কিভাবে, আমি জিনা করি কিভাবে, আমি গান শুনি কিভাবে। এখন কোরআন তেলাওয়াত করে আসলাম, আবার এখনই গান শুনলাম, দুইটা তো মুখাফিকি, একটা আরেকটার উল্টা বিরোধী।
এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করলাম, এখন আবার গান শুনবো, এটা কিভাবে হয়? তাহলে বোঝা গেল কোরআন পড়নেওয়ালা যদি সবসময় কোরআনের দিকে ধাবিত থাকে, কোরআনের তেলাওয়াত সমাজে চালু থাকে, ওই সমাজ নেককার সমাজে পরিণত হয়। এক পর্যায়ে কোরআনের তেলাওয়াতে দুনিয়ার জগতে সফল হয়, আখেরাতের জগতে সফল হয়। আমি যদি আজকে আরো 5-7 মিনিট আছে, এই 7 মিনিটে যদি আরো 3টা থিওরি আছে, 3টা প্রেসক্রিপশন, সর্বমোট 4টা। একটা হলো কোরআনের তেলাওয়াত, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আরো 3টা আছে। ওইটা যদি বলতে চাই এই সময় আর হবে না। এই জন্য আগামী জুমায় বাকি 3টা হবে, শুধু আজকে একটাই, কোরআনের তেলাওয়াত। আদর্শ সমাজ গঠনে কোরআনের তেলাওয়াত। তো কোরআনের তেলাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার। হ্যাঁ, আমি গান শুনতে পারি, গানটাই করতে পারি, গজলটাই করতে পারি, সমাজের আর কোনো লাভ খুঁজতে যাইয়া যা কিছু দরকার সব করতে পারি, কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করতে পারি না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আমরা চাই যে রাজমিস্ত্রি শিখতে গেলে আগে যুগালি দিতে হয়, যুগালি দিতে দিতে এক সময় রাজমিস্ত্রি হওয়া যায়। আপনি রাজমিস্ত্রির প্রশিক্ষণ দিতে পারলেন, আপনি ঘড়ি ঠিক করার প্রশিক্ষণ দিতে পারলেন, আপনি মোবাইল ঠিক করার প্রশিক্ষণ দিতে পারলেন, কোরআন তেলাওয়াতের শেখার জন্য প্রশিক্ষণটা দিতে পারলেন না। তাহলে বোঝা গেল আপনার দুনিয়ার জগতে লাভ, ক্ষণস্থায়ী লাভের জন্য যা যা দরকার আমি সব করতে পারি, কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য একটু সময় ব্যয় করতে পারি না। এই হলো আমার তবিয়ত। তাহলে তোমার জীবন সফল হবে কিভাবে? তোমার পরিবার সফল হবে কিভাবে? তোমার পরিবার আদর্শ পরিবার হবে কিভাবে? আপনার সমাজ আদর্শ সমাজ হবে কিভাবে? আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না, আপনার লজ্জা করে না? আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনার লজ্জা করে না? আমার ছেলে কোরআন পড়তে পারে না, আমি একটা মুসলমানের সন্তান, আমার সন্তানটা কোরআন পড়তে পারে না, কোরআনের জন্য মসজিদে পাঠাই না, মাদ্রাসায় দেই না, সব কিছু পারেন, কোরআন তেলাওয়াত পারেন না, সব কিছু করাইতে পারেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করাইতে পারেন না, এটা লজ্জা থাকার বিষয়, শরম থাকার বিষয়। রব যদি জিজ্ঞাসা করেন, দুনিয়ার সব কিছু করতে পারলি, আমার কোরআন তেলাওয়াত করতে পারলি না, দুনিয়ার সব শিখলি, মোবাইল চালানো শিখলি, মোবাইল ঠিক করা শিখলি, যোগালি দেওয়া শিখলি, রাজমিস্ত্রি শিখলি, দুনিয়ার যা যা শিখার দরকার সব শিখতে পারলি, কিন্তু কোরআন তেলাওয়াত শিখতে পারলি না, তখন সময় আপনার মুখটা রবের কাছে কেমন হবে, কিভাবে বিকৃত হবে? এই জন্যে নিজেও কোরআন তেলাওয়াত শিখেন, সন্তানকেও শিখান। হ্যাঁ, দুনিয়ার কোন দিকে কাজ করলে কয় টাকা লাভ হবে ওই দিকে আপনি চিন্তা করলেন, কিন্তু কোরআনের দিকে চিন্তা করলেন না যে এই 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 কিতাবটা, জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? হয় না, আরো জোরে বলেন কার? আমি আমাদের রবকে, রব আল্লাহ, রব আমাদের আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ আমার রব। হ্যাঁ, রবকে দেখি নাই, রবের পবিত্র জবানের কথা কোন জায়গায় আছে? জোরে কোন জায়গায় আছে? হ্যাঁ, রব দেখি নাই, রবের কিতাব দেখলাম, রব দেখি নাই, রবের মুখের জবানের কথা নিজের কানে শুনি নাই, কিন্তু কোরআনে পাইলাম। এবার রব যদিও দেখি নাই, রবের কালামের মর্যাদা যদি আমরা করি কি হবে জানেন? আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, উম্মতের দল রে, কেউ যদি কোরআনের তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল হালাল হারাম মানিয়া জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সাথে সাথে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে। তো কোরআনের তেলাওয়াত। এবার বলেন, হুজুর আমার তো বয়স হয়ে গেছে 65, আমি তো কোরআনের তেলাওয়াত জানি না, আমার জন্য কি করা দরকার? হ্যাঁ, আপনার জন্য অনেকগুলি অপশন আছে। ভারতের সাহারানপুরে আপনার একজন লোক মারা গেছে। ডক্টর নূর আহমদ নূর ঘটনা উল্লেখ করেন, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে উল্লেখ করেন যে একজন মানুষ ভারতের মারা গেছে। মারা যাওয়ার পরে উনি ওই এলাকাটা, আরেকদিন বলেছিলাম, ওই এলাকাটা এমন এলাকা যে শুধু নামে মুসলমান, শুধু নামে মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমান, একজন হুজুর নাই, আলেম নাই, কারি সাহেব নাই, মৌলানা নাই, কেউ নাই, নামাজ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। যেই এলাকায় মসজিদ নাই, যেই এলাকায় মাদ্রাসা নাই, কোনো ইমাম নাই, কোনো হুজুর নাই, বলেন তো ওই এলাকাটা শিক্ষিত? জোরে হয় না, শিক্ষিত এলাকা? শিক্ষার একবারই কম। একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে যখন জানাজা পড়ানোর সময় আসছে, মানুষ মারা যাওয়ার পরে তো জানাজা পড়ানোর দরকার আসেনি। এবার তো হুজুর নাই, ইমাম নাই, হুজুর নাই, হাফিজ সাহেব নাই, কারি সাহেব নাই, জানাজা পড়াবে কে? এবার সবাই পরামর্শ করছেন, এক কাজ করো, যেই তো মানুষ
জানাজা পড়ানোর লোক নাই, এক কাজ করি আমরা জানাজার জন্য প্যাকেট করে তাকে দাফন নিয়ে যাই। রাস্তার কাছে সবাই নিয়ে গেলেন, যাওয়ার পরে কিছুক্ষণ দেরি করার পরে বিকেলবেলা হঠাৎ করে একজন হুজুর আসছে, যে সাইকেল দিয়া পাঞ্জাবি গায়ে মাথায় টুপি আসতেছে। সবাই হুজুরের, কেউ দোষে সাইকেলের বাইসাইকেলের শাখাত, কেউ দোষে হুজুরের পায়ে। কি হয়েছে? আমি তো, তোমরা কেন আমার পাও ধরলা বা আমার এই গাড়ি আটকাই লাগেন? সবাই বলে হুজুর আমরা এক বিপদে পড়ছি, আমরা বালিসাবরা এলাকার মানুষ, আমাদের তো এলাকার মাঝে হুজুর টুজুর নেই, একজন মানুষ মারা গেছে, কি করা যায়? আপনি জানাজাটা পড়াই দিন হুজুর, দয়া করে, লাশটা পড়ে যাচ্ছে, জানাজা পড়ান। হুজুর কি করলেন? জানাজা পড়াইলেন। হ্যাঁ, একজন মুসলমানের মারা যাওয়ার পরে দায়িত্ব করণীয় তাকে কবরস্থ করা, জানাজা দেওয়া। জানাজা দেওয়ার পরে সবাই হুজুরে আবার ধরছে, হুজুর এই কবর রাখতে তো দোয়া কালাম কিছু পড়তে হয়, আমাদের তো দোয়া কালাম পড়ার জন্য আমরা কিছু জানি না, আপনি শুধু কবরে নাইমা রাইখা উপরে চলে আসেন, বাকি মাটিগুলি আমরাই দিব, আপনি দিতে হবে না, কারণ ওইগুলো দোয়াটা তো আমরা জানি না। কবরে নামানোর দোয়া জানার দরকার আসেনি? একটু জোরে বলেন না, জানার দরকার আসেনি? আমরা কবরে যখন রাখি বিসমিল্লাহি ওয়া আলা, জোরে হয় না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেউ কেউ আছে কবর রাইখা কি বলেন জানেন? আস্তাগফিরুল্লাহ, কি বলেন? এমন এক জাতি, এমন এক জাতির ভিতরে আমি বসবাস করি। আমাদের আপনারা রাখছেন, একজন আপনার রাখাল হিসেবে রাখছেন। আমি এমন এক এলাকায় বসবাস করি। কিছুদিন আগে, অল্প কিছু সপ্তাহখানেক আগে আমাদের এলাকার একজন মুরব্বী মারা গেছে। তো কবর রাখার সময় কি বলছে জানেন? আমি ওখানে দাঁড়ানো, কিছু বলার নাই। ওই যে কিছু মানুষ আছে না পশুর মতো, যে মুখ বুবা কথা বলতে পারে না, ওই রকম আমি পশুর মতো মুখ বুবা হিসাবে দাঁড়াই নিলাম। ওরা কি বলে জানেন? হরিবলস্ক টান দেয় নানি হিন্দুরা, এরা হরিবলস্কর এক টান দিছে, যুহুন তোমার ছাত্র জেলায় দিছিল নিব গাটাই না। এই যখন এরা হরিবলস্কর বলছে, সব মিলা খবর রাখে, ওই সময় বলে এউসন। কি বলছে? হেউসন। রসুল বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর এরা কি কয়? হেউসন। বলেন তো শরীয়তের সাথে মিলছে? রসুলের আদর্শের সাথে মিলছে? এমনই একটা সমাজে আমি বসবাস করি, এমনই একটা সমাজে বসবাস করি। দোয়া করেন সকলেই, আগামী রমজানের আগে আমার মাদ্রাসার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। সকলে দোয়া করেন আল্লাহ যেন একটা মাদ্রাসার ব্যবস্থা করে দেয়। এই মুহূর্তে ওয়াজ করতেছি, দেখবেন আগামী শুক্রবারে এই ওয়াজের কথাগুলি যদি কাউকে জিজ্ঞাসা করি যে কি বলছিলাম, মনে হয় না কেউ বলতে পারবে, কিন্তু একটা বাচ্চা যদি একটা করে তৈরি করে দেওয়া হয়, তার করে আর ওয়াজের দরকার নাই, এই যথেষ্ট। দোয়া কইলেন। যাই হোক, জানাজা পড়ানোর পরে সময় শেষ, জানাজা পড়ানোর পরে কবরস্থ করা হলো। হুজুর কবরে নামছেন, মাটি উঠে দিয়া হুজুর চলে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ পরেই উনি যখন চাকরিতে চলে গেলেন, ওনার পকেটে একটা ভিসা ছিল, অন্য দেশে সফরের একটা ভিসা। এবার উনি যখন গেলেন, ওনার কাজে ব্যস্ত হইলেন। যাওয়ার পরে পকেটে হাত দিলেন, দেখেন ভিসা নাই। কি রে, আমার ভিসা গেল কই? এবার দিনের মধ্যে উদয় হয়েছে, আমার ভিসাটা ওনার কবরে পড়ে গেছে। লাশ নামাইতে গেলে নইতে হয় না, নইতে হয়, কবরে পড়ে গেছে, মনে হয় ওই জায়গাতে পড়ে গেছে। এই চাকরির কাজ শেষ করে দৌড়াইয়া গেলেন, ঘন্টা দেড়েকের ভিতরে সবার কাছে বললেন যে আমার একটা ভিসা তো পকেটে ছিল, ওইটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। হুজুর, কবরের ভিতরে ভিসা যদি পড়ে থাকে, তাহলে ওইটা তোলার নিয়ম কারণ তো আমাদের জানা নাই, দোয়া কালাম মাসালা তো আমাদের জানা নাই। যদি জানা থাকে আপনি কবর খননের জন্য ওয়ার্ডার আমাদেরকে দেন, আমরা কবর খনন করি। হুজুর বললেন হ্যাঁ, কবর খনন করা যাবে, মাসালা অনুযায়ী কবর খনন করতে কোনো অসুবিধা নাই, কবরের লাশ এখনো পচে নাই, গলে নাই, কবর খনন করা যাবে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আবারও জোরে বলি আল্লাহু আকবার। কবর খনন করলেন, কবরের মাটিগুলি সরাইয়া তক্তাগুলি উঠানোর সাথে সাথে হুজুর দেখলেন পুরা লাশের উপরটাই আল্লাহ পাক জান্নাতি ফুল দ্বারা ওই কবরের মানুষটাকে ঢেকে রেখে দিয়েছে। হুজুর বিছা কবর থেকে তোলার পরে আবার প্যাকেট করে কবরটাকে কবরস্থ করে মাটি দিলেন। এবার হুজুর আর অফিসে যাইতে চায় না। হুজুর ডাইকে বলেন, ওরে এলাকার মানুষেরা, তোমরা আমাকে একটা অনুমতি দাও, এই লাশের নিকটবর্তী কোনো মানুষ আছে কিনা আমাকে একটু জানাও, তার কাছে যাওয়া দরকার। এলাকার মানুষ বলে তার কোনো সন্তানাদি নাই, একটাই শুধু মেয়ে আছে। হুজুর বললেন ওই মেয়ের কাছে আমাকে নিয়ে যাও, পর্দার বিধান মেনটেন করে আমি ওই মহিলার সাথে কথা বলতে চাই। এবার মহিলার কাছে গেলেন, পর্দার আড়াল থেকে বললেন, মারে
তোমার বাবা দুনিয়ার জগতে কি নেক আমল করতে একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে মেয়েটা ডাইকা বলে, হুজুর আমার আব্বা মাটির কাজ করতেন, মাটির কামলা দিতেন, কোয়া হিসাবে মাটি কাটতেন। সারাদিন মাটির কাজ করার পরে বিকেলবেলা বাড়িতে আসার পরে আল্লাহ পাকের এই বান্দা ওযু করে নামাজ আদায় করে কোরআনের কবিটাকে তক্তার উপর থেকে হাতে নিতেন, নেওয়ার পরে বারবার চুমু দিতেন আর বলতেন আল্লাহ। কোরআনের তেলাওয়াত ছোটবেলায় বাবা মারা যাওয়ার কারণে, মা মারা যাওয়ার কারণে ছোটবেলায় কোরআন পড়তে পারি না রে রব, কোরআন শিখতে পারি নাই। ওই কোরআনের ভিতরে কি বিধান আপনি নাজিল করলেন তাও আমার জানা নাই। যদি জানতাম তাহলে ওই কোরআন পড়তাম, পড়ে পড়ে সমস্ত বিধান নিজের জীবনে ফিট করে জান্নাতি মানুষ হইতাম। হুজুর আমার আব্বা একটা পৃষ্ঠা উল্টাতেন আর চোখের পানিগুলি ছেড়ে দিতেন। আমার আব্বা সারাটা রাত্র কোরআনের কফিরে চুমা দিতেন আর বারবার কান্না করতেন। এছাড়া আমি আর কিছুই দেখি নাই। হুজুর সাথে সাথে বললেন, তোমার আব্বার কোরআনের চুমা দেওয়ার বদলতে এই আক্ষেপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন, কোরআনের তেলাওয়াত শোনা, কোরআনকে মায়া মহব্বত চুমা দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মানুষটার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলেন। এই জন্য রব বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী, যদি সমাজ গঠন করতে চাও, আদর্শ সমাজ গঠনের জন্য আপনার 1 নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত ছেড়ে দেওয়া না করা। নিজে কোরআন তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত সন্তানদেরকে শিক্ষা দেওয়া। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমায় আমরা বাকি আরো 3টা থিওরি আলোচনা করব। আমরা যারা যে আলোচনা শুনলাম আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, সকলে আমিন।